বাংলাদেশ জামাতে ইসলামী সহ 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, প্রিয় ঢাকাবাসী, ভাই এবং বোনেরা, আমার সঙ্গে সাংবাদিক বন্ধুগণ, আজকে আরো 5টি জনসভায় আমাকে অংশগ্রহণ করার কথা রয়েছে। এই জন্য 7-2-4টি কথা বলে আপনাদের দোয়া নিয়ে বিদায় নিতে চাই। নাম্বার 1, এই বাংলাদেশে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন মেহেরবানি করে। আমরা ব্যক্ত করিত আল্লাহ তাআলা দেওয়া হুকুম অনুযায়ী এই জমিনে আমরা ন্যায় ইনসাফ কায়েম করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي। সম্মানিত ভাইগণ, আল্লাহর হুকুম, তোমরা যেখানে থাকো সেখানে ন্যায় এবং ইনসাফ কায়েম করো। বাংলাদেশ ৫৫ বছরে বেইনসাফিতে ভরে গেছে, যার কারণে ভয়াবহ আপনি হলেও এবার নির্বাচনের সুযোগ পাই লড়াই করেন। বিচারের নামে আর কি বলবো, এখানে বলার কিছু নেই। গরিব মানুষের জন্য কোনো বিচার নেই, নিরীহ ভদ্রলোকের কোনো বিচার নেই, নির্যাতিত মা বোনের কোনো বিচার নেই, নির্যাতিত শিশুর জন্য কোনো বিচার নেই। বিচার পকেটের টাকা কিংবা গায়ের জোরে প্রবাহিত হয়। ওই বিচারকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই, চুরমার করে দিতে। সেই বিচার আমরা এখানে কায়েম করতে চাই, যে বিচার কায়েম করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, টলারেন্স জিরো। এখানে কারোর সাথে কোনো আপোষ নাই। যে অপরাধের জন্য সাধারণ নাগরিকের বিচার হয়ে শাস্তি হবে, ইনশাআল্লাহ তাআলা আছেন। একই অপরাধ বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদের ছাড় দিয়ে কথা বলা হবে না। বিচার একটাই হবে, বিচার বিভক্ত হবে না। ন্যায় বিচার যখন কায়েম হবে, জনগণ যার যার জায়গা থেকে তার হকটা ইনশাআল্লাহ পেয়ে যাবে। তার হক পাওয়ার জন্য কাউকে চিৎকার দিয়ে, লড়াই করে, মিছিল করে, নিজেকে নিজের ঘর বাড়ি থেকে বিচ্ছিন্ন করে, কর্মস্থল থেকে বিচ্ছিন্ন করে রোদে শুকাতে হবে না, মেঘে ভিজতে হবে না। ইনশাআল্লাহ রাষ্ট্র দায়িত্ব থাকবে জনগণের হক জনগণের হাতে তুলে। 2 নম্বর রাষ্ট্রের দায়িত্ব হবে যারা বরিষ্ঠ জন তাদের হকটা ঠিক মতো দিয়ে দেওয়া। এর ব্যবস্থা অবশ্যই রাষ্ট্র করবে, নাগরিকের দায়িত্ব করবে। 3 নম্বর, এখানে ন্যায়ের কাজ হবে, অন্যায়ের পথ বন্ধ করে দেওয়া। এই দেশে আর চাঁদাবাজি চলবে না, মামলাবাজি চলবে না, দখল বাণিজ্য চলবে না। এই দেশে আর দুর্নীতি চলবে না। দুর্নীতির একদম জড় কেটে দেওয়া। দুর্নীতির গাছের পাতা ধরে কান দেওয়া, মাথার পাশে যে কান আছে সেই কান ধরে কান। বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে কমপক্ষে 28 লক্ষ কোটি টাকা যেটা বিদেশে পাচার করা হয়েছে, এই টাকা আপনাদের স্বভাব, এই টাকা আপনার প্রতি মানুষের, এই টাকা ফিরিয়ে আনার জন্য লড়াই শুরু হবে। প্রয়োজনে ওদের মুখের ভিতর দিয়ে 1% হাত ঢোকায় বের করে আনা হবে। এই টাকা দেওয়া হবে রাষ্ট্রের ঝুঁকিপূর্ণ দায়িত্ব যারা নিয়োজিত থাকেন, পুলিশ, র্যাব, আনসার, এরকম যারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন, তাদের বেতন আর সাধারণ একজন কর্মচারীর বেতন সমান হবে। সেনাবাহিনী এবং আকাশমন্ত্রীর বাহিনীতে যারা ঢুকে
তারা প্রথম দিন শপথ নেয় জীবন দিব, তারপরে দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। এই জীবন দেওয়ার শপথ নিয়ে যারা বিভিন্ন জায়গায় কাজ করবেন, তাদেরকে পর্যাপ্তভাবে সম্মানিত করতে হবে, যাতে তারা জীবন দিয়ে বুক চিপে দেশকে রক্ষা করতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর আরো যারা আছেন, তাদের দিন নাই রাত নাই 24 ঘন্টা ডিউটি। আপনার আমার মতো তাদেরকে বেতন দিলে ইনসাফ না, যারা যেটা পাওনা তাকে সেটাই দিতে হবে। দেওয়ার পরে যদি কেউ আবার লোকের বসে করতে অন্য কিছু করে, তাকে শাস্তি দেওয়া নাই। কিন্তু তার ন্যায্য পাওনা তাকে আগে সম্মানজনক জীবন ধারণের ব্যবস্থা না করে তার কোনো অন্যায়ের জন্য তাকে শাস্তি আরোপ করা, এইটা আমরা চাই। আগে তার হক, তারপরে আমরা এভাবে রাষ্ট্রের সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, যত জায়গায় যত চাকরি বাকরি আছে, ক্ষুদ্র চাকরি থেকে শুরু করে বৃহৎ চাকরি পর্যন্ত একজন মানুষ যিনি সার্ভিস দিবেন, সেবা করবেন, তিনি নারী এবং পুরুষ, তাকে তার মর্যাদা অনুযায়ী মূল্যায়িত করা হবে। তার মর্যাদা বিনষ্ট হবে না, কারো হক নষ্ট হবে না। যে যেখানে চাকরি করবে ওই জায়গায় তার নিজেকে ঠিকানা আল্লাহ তাআলা বানায় দেবেন এবং সম্মানের সাথে সে সেখানে থাকবে, সম্মানের সাথে সে বসবাস করবে, নিরাপত্তা তার জীবনে নিশ্চিত করা হবে। সম্মানিত ভাইরা, বহু জায়গা বলছি, তো আপনারা হয়তো না, অবশ্যই আমাদের অঙ্গীকার রাষ্ট্রের টাকা কারো বাবানো, রাষ্ট্রের টাকা টাকার যদি মানুষের, সুতরাং যে জায়গাগুলোকে অতীতে বঞ্চিত করা হয়েছে ওই জায়গাগুলো আগে চিহ্নিত করা হবে। সব চিহ্নিত করে ওখান থেকে আল্লাহ তৌফিক দিলে উন্নয়ন শুরু হবে। এখানে দেখা হবে না কে প্রধানমন্ত্রী আর কে প্রেসিডেন্ট সাহেব, এখানে দেখা হবে কোন এলাকা সবচেয়ে বেশি তার ব্যক্তিগত পাওনা সরকারের কাছে, এটা অনুযায়ী তাদের পাওনা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। সব সম্মানিত ভাইয়েরা, যুবক সমাজ, তোমাদের কাছে আমরা ঋণী, তোমরা বুক থেকে যুদ্ধ করে আজকে সব বুঝে দিয়েছ। যুদ্ধ না হলে হয়তো 29 কিংবা 41 মাস সাল পর্যন্ত এই জাতিকে কালো অন্ধকারে থাকতে হতো। তোমাদের কাছে আমরা বলিনি, আজ বুক পড়া শ্রদ্ধা ভালোবাসা নিয়ে স্মরণ করছে আপনাদের সন্তান, বুকের সন্তান শরীফ উসমান বিন হাদিকে। এক আপসহীন যোদ্ধা, তার জীবনের 2টি মৌলিক উদ্দেশ্য ছিল। একটি ছিল বাংলাদেশে কোন আধিপত্যবাদ মানব না, দ্বিতীয়টি ছিল বাংলাদেশের কোন বৈষম্য মানব না। আমরা কথা দিচ্ছি, ও আদি তুমি এবং তোমার সহযোদ্ধাদেরকে, তোমাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে তাদের খুনের বিচার এই বাংলার মাটিতে হবে। আর তোমরা যে আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করছো, এখন থেকে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে আমাদের পবিত্র কর্তব্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এখানে শহীদ পরিবারে অনেক গর্বিত সদস্য আছেন, তাদের ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নাই, কিন্তু আগে আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে তাদের প্রতি কৃতজ্ঞতা রাখে, সেই দোয়া আল্লাহ তাআলা করেন। দুটো মাত্র সিট, কিন্তু দুটো মাত্র সিটকে অবহেলা করবেন না। একটা সিটেও কিন্তু ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে, একটা ভোটেও কিন্তু একটা সিটের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। প্রত্যেকটি ভোটের যেমন গুরুত্ব আছে, প্রত্যেকটি সিটেরও যেমন গুরুত্ব আছে। আপনারা মেহরবানি করে অনেককে দেখেছেন, 54 বছর দেখেছেন, দফায় দফায় দেখেছেন, এপিক ওপিক করে দেখেছেন, বারবার সুযোগ দিয়েছেন। তারা কি করেছে, কি করবে, বর্তমানে অনেকে জানান করছে। আমরা আপনাদের পাশে ছিলাম, আসলে বিপদে আমাদের চরম বিপদে, চরম কাণ্ডে আমাদের উপর চরম জীবন অবস্থায় আমরা দেশ ছেড়ে কোথাও যাইনি, আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাইনি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেন, সুখে দুঃখে, সুদিনে বিপদে সব সময় যেন আমরা গলায় গলা ধরে থাকতে পারি, বিপদ ভাগ করে নিতে পারি, আনন্দ ভাগ করে নিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন ইনশাআল্লাহ। খুব সামনে সেই বাংলাদেশ। যুবকরা, তোমাদের কোনো প্রতিদান আমাদের কাছে নাই, আমরা তোমাদেরকে বেকার ভাতা দিতে পারবো না, হাতের টাকা থাকলেও দিব না। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে বেইজ্জত করতে চাই না।
তোমাদের হাতে ইজ্জতের কাজ তুলে দিতে চাই। তোমাদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ক্যাপ্টেন হিসাবে ককপিটে ড্রাইভিং সিটে বসে দিতে চাই। তোমরা সকালে বসে বাংলাদেশকে চালিয়ে নিবা সামনের দিকে রকেট গতিতে। আমরা সেদিন তোমাদের পিছনে ওই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে বসে বসে উপভোগ করবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ তোমরা করে দিতে পারবা? আলহামদুলিল্লাহ। আগামী নির্বাচনে প্রত্যেকটা মুখের পাওয়ার করতে হবে। এই যুবকরা জীবনে একটা মুখে দিতে পারে নাই, তাদের পর জুলুম করা হয়েছে, তাদের বুট কেড়ে দেওয়া হয়েছে। এবার এই বুট আর কাউকে কেড়ে নিতে দেওয়া হবে না ইনশাআল্লাহ তাআলা রাজি। কেউ যদি আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি আজকে বলে দিলাম হাতটা ধরে ফেলবেন, মুচড়াই ফেলবেন। এর জন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। উনি বলে দিচ্ছেন তাই আমরা এটা করেছি। তারা বাংলাদেশে যুবকদেরকে জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে। তোমাদেরকে সাথে নিয়ে লড়বো ইনশাআল্লাহ। তৈরি হয়ে যাও, তোমাদের হাতে তুলে দেবো, খুব তাড়াতাড়ি তুলে দেবো। তোমরা সামনের দিকে এগিয়ে যাও ইনশাআল্লাহ। এখানে এসেছেন, আমরা ওই বাংলাদেশ চাই না যে বাংলাদেশে আমার মায়ের কোন ইজ্জতের গ্যারান্টি নাই। ওই বাংলাদেশ চাই না বোকাটেরা রাজনৈতিক সন্ত্রাসীরা আমার মায়ের দিকে পাকা চোখ তুলে তাকাবে আর মন্দ কথা বলবে। ওই বাংলাদেশ চাই না। ওই বাংলাদেশ চাই না তুমি দুর্বৃত্ত আমার মায়ের গায়ে হাত দিবে, তার ইজ্জতের উপর হাত দিবে। ওই বাংলাদেশ চাই না। সেই বাংলাদেশ করতে চায় এই বাংলাদেশের ঘরে চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে সর্বত্র আমার মা, আমার বোন, আমার মেয়ে তারা নিরাপদ থাকবে। সেই বাংলাদেশ আমরা গড়ে দিতে চাই ইনশাআল্লাহ। ওই বাংলাদেশের জন্য আমাদের লড়াই। আমরা পুরানা বস্তা পচা রাজনীতির যে পর্দা সেইটাকে ছিঁড়ে খান খান করে ওটা রাখবো না। ওই পরিবর্তনের আওয়াজ নিয়েই যুবকরা রাস্তায় নেমেছিল। সেই পরিবর্তনের মাহেন্দ্র রক্ষণ হচ্ছে আগামীবার ইনশাআল্লাহ। 13 তারিখ আল্লাহ যেন আমাদেরকে নতুন সূর্য দান করে, এই সূর্যের দিকে আহ্বান করে নতুন বাংলাদেশ আমাদের সাথে মোলাকাত করবে ইনশাআল্লাহ। সেই ভোটটা হবে নতুন ভোট, ভিন্ন ধরনের ভোট, মুমিনদের শেষ দায় করার ভোট, আল্লাহ শুকরিয়া আদায় করার ভোট, অঙ্গীকার করার ভোট। আমরা বাংলাদেশে কাউকে অপরাধ করতে দেব, অপরাধ মুক্ত বাংলাদেশ আমরা বলবো ইনশাআল্লাহ। এর জন্য দুটি ভোট, কয়টা ভোট? একটা ভোট বানাবো। কি বলবেন? হ্যাঁ মানে আজাদি, না মানে হ্যাঁ মানে আজাদি, না দিলে আজাদি, না দিলে। আলহামদুলিল্লাহ, এই ভোটটা দিয়ে 12 তারিখের আমাদের পবিত্র দায়িত্ব পালন শুরু হবে। সবাইকে নিয়ে, মা বোন সবাইকে নিয়ে, ভাইদেরকে নিয়ে, চাচাকে নিয়ে, আলুকে নিয়ে, একজন বাদ করবেন না ভোটার যারা। দ্বিতীয় ভোটটি সরকার গঠন তারা করবে যাদের হাতে মায়েরা এখন পরিষ্কার হবে, আমরা এদের হাতে নিরাপদ, এদেরকে শুনেন না? শুনেন? আমার একজন বোন, তিনি তার মতো পোশাক করে রাস্তায় এসেছেন। সাংবাদিক ভাইকে প্রশ্ন করেছে, আপনি আগামী বাংলাদেশের শাসক হিসেবে কাকে দেখতে চান ক্ষমতায়? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাতকে দেশ ঠিক করতে পারবে। বলছে তাইলে তো এই পোশাক করতে পারবো না। তো পারবো না। বলে যে পোশাক পাল্টাতে হবে, পাল্টাবো। তারপরে আপনি জামাতকে ভোট দিলেন, হ্যাঁ দেবো। জামাতের কি জিনিস আপনার ভালো লাগে? তো সারা জামাতে না ভালো লাগে। এই ধরে ভাই অনেকের মাথা ঘুরে জামাতে এখন চৈত্র না, তাই না? আজকে রোগ বলতেছে আজকে চৈত্র না, না এখন 3 মাস। এই বুঝিটা যদি মাঘ মাসেই মাথায় এত গরম হয়, চৈত্র মাসে কি করবে? মাথা ঠান্ডা রাখো। রাজনীতির মাঠে মাথা গরম করে এসে গোল দিতে পারো। রাজনীতির মাঠে আসতে হলে মাথা ঠান্ডা রেখে মানুষের আয়ের প্রতি সম্মান করে আসতে, জোর করে ভোট নেওয়ার চিন্তা যেন কেউ না করে।
কোন ইঞ্জিনিয়ারিং করলে সেটাও ব্যর্থ করে দেওয়া হবে। আমরা আর বাংলাদেশে কোন ওই জ্ঞান নির্বাচন দেখতে চাই না। নির্বাচন এবার হবে নির্বাচনের মতো ইনশাআল্লাহ। আমরা দেখতেছি বাংলার আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে। ওই কালো চিল গুলা যদি জমিনে নেমে কারোর মধ্যে ছু মারতে চায়, ওদের দানা তুলে ওই দিন শেষ। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, ওই দিন শেষ। আমারটা আমি দিব, তোমারটা তুমি দাও। আমার বুকে হাত দিলে খবর আছে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। মাহবুবের কোনো কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, চোখে চোখ রেখে বলবেন জ্ঞান এরকম কথা বলবো। একজন মা আমাকে সম্মান করতে শিখবে। যদি বলে বসে তারা যাবেন না, তাহলে মা যেন বলে দেন ইনশাআল্লাহ আমার পবিত্র দায়িত্ব পালন করতে আমি বসে যাবো, তোমার সত্য থাকলে তুমি কোথায়। আর মায়ের সন্তানেরা আমরা যারা আছি, মাদেরকে যেন সেই মর্যাদায় তাদের দায়িত্ব পালনের আমরা সুযোগ করে দিই। পারবেন? ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আপনাদের দোয়া ভালোবাসা সমর্থন এবং বুকের আশায় আমরা ইনশাআল্লাহ দাঁড়ে পাল্লা তুলে দেব। কথা একটাই, আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। আপনারা আপনাদের ভোটকে আমরা ইনশাআল্লাহ মহান আল্লাহকে সাক্ষী রেখে মহান আল্লাহর সাহায্য নিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। সেই দিন সারা বাংলাদেশ আনন্দে থাকবে ইনশাআল্লাহ। ঝালকাঠি 1 আসন, সদরের আসন, হ্যাঁ এই আসনে আমরা যাকে প্রতিনিধি হিসাবে দিয়েছি, সংসদ সদস্য প্রার্থী হিসাবে তাকে পেয়েছিলেন। আমার মতো দেখতে একটু কালো সালো, তাই না? আমার যেমন মায়া লাগে না, ওরাও মায়া লাগে না। মায়া লাগে, আমরা হিসাবে সঠিক দায়িত্ব সদর এবং নওচিকে নিয়ে বারোটাকে দুই। এই আসনে একজন সাবেক ছাত্র নেতা আপনারা সবাই ছিলেন, কারণ আছে অনেক সুন্দর, আপনারা সবাই ভালো আছেন, তাই না?